তেমন যদি কিছু না হয়ে থাকে তাহলে তার স্মৃতির সম্পদ এই 50 টাকাটাকে তুই এরকম ছিঁড়েছিস কেন? তুই যদি তাকে প্রকৃত ভালোবেসে থাকিস তাহলে এই টাকাটা তুই তোর কাছে রাখ। বিক্রম বাবু, আপনি হঠাৎ খানি? আপনি আমি চেনেন নাকি? আপনাকে কে না চেনে এখানে? রাহুল রায় গ্রুপ আপের মালিক সৌমেন্দ্র রায়ের একমাত্র ছেলে। যদি দরকার ছিল আপনার, আপনি আমায় বলতে পারতেন ফোনেতে, তক্ষুনি দেখতেন আমি হাজির হয়ে যেতাম। লজ্জা দিচ্ছেন কিন্তু, বরং বিক্রম যদি আপনার সেবা করতে পারে তাহলে নিজেকে ধন্য মনে করবে। কাইন্ডলি আপনি আমার সঙ্গে একটু বাইরে আসতে পারবেন? চলুন। আরে আসুন না, প্লিজ আসুন। ও বিউটিফুল, এটা আপনার? ন্যাচারালি, আমার ড্যাড আমাকে 7 টাকার কিনে দিয়েছে, এন্ড হি সেজ 7 দিনে 7 টাকার। ও রিয়েলি? হ্যাঁ। আরে আসুন না ম্যাডাম, গাড়িতে বসুন। ও শিওর, গাড়িতে কথা বলা যাবে। হ্যালো। আবে এই সঞ্জয়, আবে শালা তুই কবে এখানে আসছিস? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি ভালো আছি, বাবা মা সবাই ভালো আছে। এসে গেছিস আজই? হ্যাঁ তুই এখানে তো? হ্যাঁ বেটা, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ কি হয়েছে মাসিমা? আমি জানি না, আমি কিচ্ছু বলতে পারবো না। সীমাদি, রূপা, গোপা, কি হয়েছে? সবাই এরকম চুপচাপ। সঞ্জয় কোথায়? ও ছাদে তোমার জন্য অপেক্ষা করছে। আরে সঞ্জয়, কি হয়েছে? বাড়ির সবাই এরকম সিরিয়াস, তুইও দেখছি সিরিয়াস, ঘটনাটা কি রে? তুই তো জানিস রাজু, বাবা গত হওয়ার পরে এত বড় পরিবারের বোঝা কিভাবে বয়ে চলেছি। বাবার পেনশনের টাকা আর আমার টিউশনের টাকায় পরিবারের রুটি রুজি হয়ে যায়। এরপরেও আমাকে 3টে বোনের বিয়ে দিতে হবে। হ্যাঁ বিয়ে হবে। সীমাদির বিয়ে ঠিক হয়ে গেছে, পাত্রপক্ষ খবর পাঠিয়েছে, রূপাকে দেখে গেছে, হয়তো ফাইনাল হয়ে যাবে। আরে এটা তো শুভ খবর, খুশির খবর। কিন্তু আমাকে চাকরির জন্য আমেরিকায় যেতে হবে। এই আবে কি বলছিস তুই? হ্যাঁ, তার মানে তুই ইন্টারভিউতে সিলেক্ট হয়ে গেছিস? অ্যাপয়েন্টমেন্ট লেটার এসে গেছে, কিন্তু আমি চলে গেলে এসব হবে কিভাবে? কেন, আমি কি সীমাদি বা গোপা রূপার ভাই নই নাকি? এই কথাটাই তোর মুখ থেকে শুনতে চেয়েছি রাজু। পরিশ্রম করবো আমি, টাকাও পাঠাবো, কিন্তু ভাইয়ের সব কর্তব্য তোকেই করতে হবে। নতুন চাকরি, ছুটি কবে পাবো কে জানে। আরে সব কুছ হো যায়গা यार, নো টেনশন, मैं हूं ना। আর একটা ইম্পর্টেন্ট কথা বল না। কিন্তু এই তোর ইফ যদি বাট কিন্তু সব বাদ থাক, এবার তুই আমার ইম্পর্টেন্ট কথাটা শোন। বল। তোকে যার কথা বলেছিলাম না, হ্যাঁ তাকে আমি ভালোবেসে ফেলেছি। আই এম ইন লাভ। এই কি বলছিস তুই? আরে কে সে? নাম কি তার? বল, দেখাবি কিনা? আবে তোকে আবার দেখাবো না। প্রমিস? প্রমিস। আয় রাজু বল। হ্যাঁ তুই সেই মেয়েটার কথা বলবি বলেছিলি। বল, কে সে? কাকে তুই ভালোবাসিস? আরে তার সঙ্গে মাত্র কয়েকদিনের পরিচয়, এখনো পর্যন্ত সেও জানে না আমি ওকে ভালোবাসি বলে। হাই রাজু। আরে এ? হ্যাঁ রাজু, বলেছিলাম না ইম্পর্টেন্ট কথা। এই হচ্ছে গীতা, আমরা পরস্পরকে ভালোবাসি, কিন্তু প্রবলেম হচ্ছে ওর মাকে নিয়ে। তার ইচ্ছে বড় লোকের ছেলের সঙ্গে গীতার বিয়ে দেওয়ার, তাই টাকা রোজগারের আশায় আমেরিকায় যাচ্ছি। দেখ, আমার আর গীতার প্রেমের কথা আমাদের মধ্যে সীমাবদ্ধ ছিল, আজ তুই জানলি। রাজু ভাই দেখ, আমি ফিরে না আসা পর্যন্ত গীতা তোর হেফাজতে রইল। ওর মা হয়তো এর মধ্যে ওর বিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে। প্লিজ রাজু, আমাকে কথা দে, আমি ফিরে না আসা পর্যন্ত গীতা যেন অন্য কারো না হয়ে যায়। কথা দে রাজু, কথা দে, প্লিজ কথা দে রাজু। হ্যাঁ রাজু, জানা ওর পাশে গিয়ে দাঁড়া, ও টাটা করতে পারবে, কেউ সন্দেহ করবে না।
জানা আসি মা, কিচ্ছু ভেবো না। টাটা টাটা, আয় বাবা। বাই, গুড লাক। রাজু, হুম, কি হয়েছে? এমন গুম মেরে বসে রয়েছিস? না মা, কিছু হয়নি। কি হয়েছে? সেই মেয়েটার সাথে মনোমালিন্য হয়েছে? ও তোকে কিছু বলেছে? আরে বোকা, ভালোবাসা এসব হয়েই থাকে। এত ছোটখাটো কথায় রাগ করলে হয়? ধৈর্য রাখতে হয়। না মা, তেমন কিছুই হয়নি। তেমন যদি কিছু না হয়ে থাকে, তাহলে তার স্মৃতির সম্পদ এই 50 টাকাটাকে তুই এরকম ছিঁড়েছিস কেন? সে কি অন্য কাউকে, মানে তার বিয়ে ঠিক হয়ে গেছে? কি হয়েছে আমাকেও বলবি না? আমার সোনা বাবা। জানো, সে আরেকজনকে, মানে আমার কাছের একজনকে ভালোবাসে, আর আর তাকে বিয়ে করবে। তুমি বলো মা, আমি কিভাবে? ভালোবাসা মানে চাওয়া পাওয়া নয়, বরং ত্যাগ, নিঃস্বার্থপরতাই প্রকৃত প্রেম। তুই যদি তাকে প্রকৃত ভালোবেসে থাকিস, তাহলে এই টাকাটা তুই তোর কাছে রাখ। দেখবি প্রেমের পবিত্রতা কত। নোট না হয় ছিঁড়ে দিলি তুই, কিন্তু হৃদয় নে, রাখ। মা, ব্যস্ত হোস না রে, মন খারাপ করিস না, ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। মা, আমি তোমার কোলে একটু শোবো মা। হায়, এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।